আজকে বুধবার 27 তারিখ, 28, 29, 30, 1 তারিখে ইএমআই কাটবে। ইএমআই কাটার তো অনেকদিন বাকি রয়েছে, তাহলে আজকে আর কাজে যাবো না। ইএমআই কাটার একদিন আগে থেকে কাজে যাবো। ও দাদা, বাড়িতে আছো? কে? এই লোনের অফিসার বলতেছি। ও স্যার, আজকে তুমি কি করতে আছো? আজকে 1 তারিখ নাকি? আজকের 1 তারিখ না? তুমি কোন ক্যালেন্ডার দেখেছো? এইটা কি? আজকে 27 তারিখ, 28, 29, 30, 1 এখন অনেকদিন বাকি রয়েছে। তুমি কোন ক্যালেন্ডার দেখছো? এটা তো 2022-এর ক্যালেন্ডার। টাকা দাও। ওই স্যার, আমি তারিখটা ঠিক বুঝতে পারি না, আমার কাছে তো টাকা এখন নেই, জোগাড় করেও রাখা হয়নি। তুমি দাঁড়াও, আমি মালিকের কাছ থেকে চেয়ে এনে দিচ্ছি। শালা পুরনো ক্যালেন্ডার। ও স্যার, যদি আমার আসতে লেট হয় তুমি চল যাও, আমি অফিসে দিয়ে আসবো। আমি কোথাও যাচ্ছি না, তুমি টাকা নিয়ে আসো, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। ও স্যার, তুমি তো আমাদের ঘরে এসে বসো। ওই ভুল করা যাবে না, তোমার হারাই বাড়ি, হারারে বুদ্ধি। তুমি বাইরে চাইলে আসো, আমি বাইরে বসতেছি, তাহলে তোমার ঘরে আমি উঠবো না। কতক্ষণ বস থাকবে? বস থাকুক গে, আমি তখন শালা বাড়ি ফেরবো না, সে রাত্রি ফেরবো। এই আমি তাস খেলবো। শালা ওই লোনের অফিসারের জন্য আজকে দুপুরবেলা ভাত খাওয়া হলো না। কালকে দেশের টিফিন নিয়ে বার হবো। আরে শালা, এ কি ধ্যাতা মাল রে! শালা এখনো হিট মেরে বসে রয়েছে। তোরে শালা লোনের টাকা দেবো না বলেছি, তারা দেবোই না। মাতারি গো পাই। হ্যালো, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, বাড়ির মধ্যে মনে হয় ভূত ঢুকেছে। দাদা যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ও বৌদি, আমি চলে যাচ্ছি, দাদাকে বলে অফিসে টাকাটা দিয়ে আসছি। মাতারি গো পাই। সারাদিন কোথায় ছিলে? লোকটা যে বসে বসে চলে গেল, লোকের কাছে হাত পেতে টাকা নাও, টাকা দিতে পারো না? আমার কাছে এখন টাকা নেই, আমি দিতে পারবো না। তা দিতে পারবে কি করে? কাজে যাও কোনোদিন? কাজে যাবে, তারপর তো টাকাটা ইনকাম হবে। আমি তো বলেছি 1 তারিখে কাজ যাবো, আমার ভিতরে পড়ে আছে কি করতি? তা আজকে তো 1 তারিখ, আজকে গেছো? এই মাসের 1 তারিখ না, পরের মাসের 1 তারিখ থেকে কাজ যাবো। বাবা, সারা মাস লোকের কথা শুনতে হবে।
হয়েছে? এই যে আজকে অন্তত কাজে যাও। গায়ে বিরাট ব্যথা, একটা ওষুধ দাও না, খেয়ে শুয়ে পড়ি, কালকে যাবো কোনি। ওই দেখো কত বড় টিকটিকি। ওষুধ খেয়েছে, ঘরে যেন চুপচাপ শুয়ে থাকা হয়, বাইরে যেন বেরোনো না হয়। মাতারে গো পাই। मारो मुझे, मारो मारो। শালা শুয়ারের বাচ্চা ছেলে, এত সুন্দর একটা পাস দিছি, গোল দিতে পারিস না, কি জন্য খেলতে আইছিস? ও কাকা, নিজের ছেলেটা গালাগালি করছো? খেলার মধ্যে কোনো বাপ ছেলে না। বাবা বাবা, তুই ঠিক আছো? আর খেলতে পারবে? ছোট বাচ্চা, আমি না খেলি, তুই জিততে পারবি? এই আমাদের কিন্তু আর একটা গোল দরকার, তাহলে আমরা জিতে যাবো। আমার একটু এনার্জি লুজ হয়ে গেছে, একটু এনার্জি দরকার। এনার্জি লাগবে? তা বসো তুমি, আমি আসছি, দাঁড়াও। এ নাও, এইটা খেয়ে নাও। হ্যাঁ করো, দে। Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 এর কয়েকদিন ম্যাচ হলে তোর কাকা ডাকবি, আমি একা জিতে দেবো, দোকান বন্ধ করে চলে আসবো। বাবা, তুমি এমনি দোকানে যাও না। ও মা, তা আমার তো এখন খেলার বয়স, তুমি বাবারে বলো, বাবার কি এখন খেলার বয়স?
দুর্গা দুর্গা, যাক বাবা, আজকে তাও কাজে যাচ্ছে। এই লোকটা না জীবনে শোধরাবে না, এক্ষুনি কাজে গেলে এক্ষুনি কি করতে চলে এলে? দোকানে কাজ বাজ নেই, লোকে কি করে বসে থেকে? গরমের মধ্যে বসে থাকতে কারোর ভালো লাগে নাকি? হ্যালো, এরম ভাবে কাজ করলে কি করে চলবে বৌদি? কেন তোমার দোকানের লোক নেই ওই জন্যই তো চলে এসেছে। আর এই গরমের মধ্যে বসেও বা কি করবে? কাজ নেই কিরা বলেছে তোমারে? কাজ করে আমরা উঠতে পারছি না। কাজ আছে যেখানে, তাহলে ও কি করতে পারে এত তাড়াতাড়ি? শোনো বৌদি, রোজ 12টার সময় একটা লোক আসে তোমার স্বামীর কাছে টাকা চেতি, এসে বিরাট গালাগালি খিস্তি করে। তোমার স্বামী টাকা দেওয়ার ভয়তে 12টার আগে কাজ ছেড়ে বাড়ি চলে যায়। এই তো খবর কি? এ ভাই তুই টাকাটা দে। আর কদিন ধরে ঘুরবি তুই আমার? লিমিট থাকে টাকা মানুষ টাকা ঘোরানোর। টাকাটা নিয়েছিস বেলা মনে নেই? 9 সময় তো হাঁটতে তুই নিয়েছিস, আর 10 টাকা দিবি না? তুই কোনো কথা শুনতে চাই না, টাকা দিতেই হবে ভাই, নাহলে ঝামেলা হয়ে যাবে ভাই। পরিষ্কার কথা। ওরাম করলে কিন্তু ওরে আর আমি কাজে রাখতে পারবো না। মেন কাজের টাইমে বাড়ি চলে যাবে, আর ওই লোক রোজ রোজ এসে খিস্তি খামারি দেবে। লোকে ভাবে টাকা ও ধার নেই, টাকা আমি ধার নিয়েছি। দেখো তুমি মেয়ে মানুষ, তোমারে বললুম, তুমি বুঝে দেখো কি করবে। এনে লাল শাক আর চাউল কর। ঘরে চলো, তোমার সাথে একটা কথা রেস। যা বাবা, আবার কি হলো? তোমরা লুডো খেলবে আগে বলবে তো, আমি কিন্তু লাল নেবো। হ্যাঁ, আমি লুডো খেলবে একবারে বলেছি। তাহলে কি করতে ডেকেছো? তুমি এবার ঠিকঠাক করে কাজ করবে, হ্যাঁ কি না? দের একই সেই কথা। আমি কাজ করছি না তো কি করছে? বাকি শাড়ি পরে কাজ করবো নাকি? এই শোনো, আমি সব জানি। লোকে তোমার কাছে টাকা পায় বলে তুমি সেইভাবে কাজে যাও না। আমি তোমার সব ধার শোধ করে দেবো, কিন্তু আমার কথা মেনে চলতে হবে। তোমার একদিনও কাজ মিস করলে চলবে না, আর লোকের কাছে ধার নিলেও চলবে না। তুমি কাজ করে আনবে, যেটুকু জুটবে, নুন ভাত ফ্যান ভাত তাই খেয়ে থাকবো, কিন্তু লোকের কাছে 1 টাকা ধার করলে হবে না। হ্যাঁ বাবা, তুমি ঠিক করে কাজ করা দিনি, স্যার আমার একটাও মাল পড়ে না। সবাই বলে নাকি আমি ভিখারির বাচ্চা। তোর বাবা কি এরম ছিল? তোর বাবা এরম ছিল না, তোরা ভালো করে জানিস। দের আর নাকে কান্না করো না দিনি, ছোটবেলাতে একই জিনিস রেখে আসছি। কি বলছো বলো? তাহলে এই চুড়ি দুটো বেচে তোমার সব ধার শোধ করে দেবো। ওই দেখো বাবা, তোমার জন্য মা সোনার চুড়ি খুলে দিচ্ছে। চুপ কর দিনি, ওটা নকল চুড়ি, আসল চুড়ি কোথায় লেগেছে জিজ্ঞেস কর। আরে শালা, তোমার তো শালা মাথায় বিরাট প্ল্যান। আমি ওই সোনার চুড়িটা কতবার খোঁজার চেষ্টা করেছি, শালা কোথাও খুঁজে পাইনি। শেষমেশ তুমি এই মশলার ঝুড়িতে লুকিয়ে রেখেছিলে। এই জন্যই বলে শালা তোমার হারওয়াই বাড়ি, হারে হারে বুদ্ধি। তোমার জন্য জিনিস কোথাও রেখে শান্তি আছে? তুমি যেখান থেকে পাবে সেখান থেকে বেচে খেয়ে নেবে। পলাম না, পলাম না। এই কেরা রে? চল বাগান দিয়ে ঘুরে আসি। চল এখান থেকে চল। টাকা থাকলে সব বন্ধু পাঠা দেবে, টাকা না থাকলে কেউ দেবে না। বিপদের সময় তোমরা পাইছিলিস, আমার বউ আমার পাশে রয়েছে। বের এখান থেকে, চলো। দিদি, ও দিদি, এনা আমার স্বামী যা টাকা নিয়েছিল সব শোধ করে দিলাম। এরপর থেকে আমার স্বামীর কিন্তু 1 টাকা ধার দেবে না বলে দিলুম। ঠিক আছে দিদি। আমার স্বামীর কাছে তুমি কয় টাকা পাও? 3000 টাকা ভাই, 3000 টাকা। এ নাও। এরপর থেকে আমার স্বামী তুমি 1 টাকাও ধার দেবে না, আর যদি দাও তাহলে তোমার দায়িত্ব। ঠিক আছে। ও দাদা, হ্যাঁ বলো। আমার স্বামীর কাছে তুমি কত টাকা পাও গো?
দেখে বলে দিচ্ছি 800 টাকা। এ নাও, এরপর থেকে আমার স্বামীর আর 1 টাকাও ধার দেবে না, আর দিলে তুমি বুঝবে। আচ্ছা ঠিক আছে। ওমা কাঁচা বাজারে বারণ করবে না? ও কাঁচা বাজারে কেউ ধার করে নাকি? ওকে বারণ করতে হবে না। শোনো শোনো শোনো, আমার স্বামী ভালো হয়ে গেছে আর আমি তার সব ধার শোধ করে দিচ্ছি। এবার যদি কোনো মাইকা লাল আমার স্বামীরই খারাপ করতে আসে, তারে গালাগালি দিয়ে একদম অন্নপ্রাশনের ভার মুখতে বের করে দেবো। যে খারাপ করতে আসবে সে আমার চোখে টার্গেট হয়ে যাবে। এই কথা আমি আজকে কেন বলে রাখলুম। এই দেখো, সব জায়গায় ধার মিটানো হয়ে গেছে। এই 1200 টাকায় আছে, তুমি মনে করে একটু কারেন্টের বিলটা দিয়ে দিও। এ না ধরো। জোকু মালকিন, ঘরের বউ তো হাতের চুড়ি বিক্রি করে স্বামীর সমস্ত ঋণ শোধ করে দিল, কিন্তু কথায় আছে মানুষের জাত যায় তবু স্বভাব যায় না। আমার মদ নিয়ে আর খাবো, আমার নেশা হয়নি। দাঁড়া, আমি টাকা দিচ্ছি। টাকা সব শেষ। ছাড়, আমি পরের মাসে আমার বউ যখন কারেন্টের বিলে টাকা দেবে আমি তখন তোদের খাইয়ে দেবো। হ্যাঁ, আমার একটু বাড়ি দিয়ে একটু মতো